হ্যালো এভরিওয়ান, তো আমি আবারও চলে আসলাম তার কারণ এক জায়গায় গিয়েছিলাম, কিছুটা শপিং করছি, তোমাদের সামনে সেটাই শেয়ার করব। তো আইনে ফ্রেশও আইনে ভাবলাম তোমাদের সামনে শেয়ার করে তারপরে ফ্রেশ হবো। তো ফার্স্টে দেখাই তোমাদের সামনে তিনটা নাইটি কিনছি। এরকম নাইটি পরতে আমার কাছে ভীষণ ভালো লাগে গরমের মধ্যে। এই সে নাইটি येलो কালার, কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। অনেক দিন পর ভিডিও করলাম, তো ওই যে হয়তো অনেক শপিং করছি তাই এই যে বেশি জামা কাপড় নেই। এই যে একটা নাইটি দেখতে পারছো येलो কালারের সেমি নাইটি, এটা একটু ভালো কোয়ালিটি। এটা নিচে ওটা নিচে 350, এটা নিচে 450, এটা 100 টাকার ডিফারেন্স। অনেকে বলবো একই, তবু এটা একটু কাপড়টা একটু ভালো বেশি, সেই জন্য এটাও নিয়ে আসলাম। তো এই সে আমার কোন কালারটা ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এই কালার না এই যে येलो কালারটা, কোনটা বেশি ভালো লাগবে অবশ্যই একটু কমেন্ট করবে। ফ্যানের হাওয়ার একটু সাউন্ড আসছে, একটু সবাই একটু ম্যানেজ করে নেবেন। একটা নাইটি তো হাতা কাটা নাইটি আমার কাছে, যাই হোক আমি কথা বলতে পারতেছি না, অনেক গরমের মধ্যে হাইটা কিছুটা শপিং করলাম। এই দুটো নাইটি আর এই একটা নাইটি নিয়েছি হালকা পাতলার মধ্যে, গরমের মধ্যে শীতটা আমাকে ভীষণ ভালো লাগছিল, সেজন্য নিয়ে নিলাম। এই যে চকরা চকরি কীরকম লাগবে অবশ্যই কমেন্ট করবেন। এখানে একটা ফিতা আছে আর হাতার এইরকম হাতা, জানি না কীরকম লাগবে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এই সে তিনটা নাইটি কিনছি। আর কি কিনছি, এ থেকে জামা কাপড় কিনে গাইস, ওই যে যেহেতু অনেক জামা কাপড় কিনছি এই দিয়ে বেশিরভাগ কিনি না। একটা ফ্রক তোমার দাদাভাই কিনে দিছে, এইরকম ফ্রক হাতা লাগাতে চাইলে হাতা লাগাতে পারবো, ভিতর দিকে হাতা আছে। আর ফ্রকটা অনেকটাই গিরা, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কি, আমি চোখের মধ্যে বসে বসে তোমার সঙ্গে শেয়ার করতেছি। এইরকম থাক থাক আছে 3-4টা, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবেন। গরমের মধ্যে আমার কাছে মনে হয় এইটাই বেস্ট। অনেক ঝুমকে ঝুমকে জামা কাপড় আমার কাছে পছন্দ হয় না। সিম্পলের মধ্যে একটা লং ফ্রক নিয়েছি 1 পিস, তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এই আমার ঈদের শপিং আর গেল। আর ছেলের জামা কাপড় দেখাবো, কেটে কেটে একটু লং হবে ভিডিওটা, অন্যদিন দেখাবো, কারণ আজকে খালি আমার জামা কাপড়টি কিনে আনলাম, ছেলে স্কুলে গেছিলাম। আর একটা পাপোশ কিনছি এইরকম অনেকটা লং, এই যে দেখেন কতটা লং, একটা পাপোশ কিনছি অনেকটাই লং, দেখতে পাচ্ছেন। এই যে একটা পাপোশ পালেঙের নিচে রাখার জন্য, একটা কালারই আসাল, অন্য কালার হলে আনতাম, আমার যে কালার ভালো লাগে না তবু নিয়ে আসলাম, যেহেতু আইসি যদি একটা নিয়ে যায়। কীরকম লাগছে এই কালারটা অবশ্যই কমেন্ট করবেন। আর একটা ম্যাচিং করা ফরকের সাথে একটা পায়জামা আনছি, পায়জামা অনেকটা বাসায় আছে, তোমার দাদা ভাই বললো এই পায়জামাটা তোমার ভালো লাগবে ফরকের সাথে। আর একটা জিনিস কিনছি গাইস, কি এর মতন লাগছে অবশ্যই একটু কমেন্ট করবেন গাইস, কমেন্ট করবেন। এটা আমি মিঠা ফাঁস ভরে নিচ্ছি খাওয়ার জন্য। আর কীরকম লবণ রাখতে পারবো, আমি তো ভাতের সাথে লবণ না খাইলে ভালো লাগে না, তো এইটা নিছি তোমাদের সামনে একটু শেয়ার করলাম। কীরকম লাগছে একটু কমেন্ট করবেন। একবারে সেম নাও এর মতন, দেখেন ডিজাইনটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। এসে একটা আর কি কিনছি, একটা যেহেতু আমরা হাউস ওয়াইফ, যেখানে যাই রান্না বাড়ার জন্য কিছু না কিছু নিয়ে আসি বাসার জন্য, তো একটা হাতা চামচ নিয়ে আসলাম। আর কি নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি সাইডে বাসন মাজার জন্য জাওয়া আনছি 3 পিস, 3 পিস। আর এখানে 2 পিস আনছি সে মিঠা হয়, পান টান যারা না খায় তাদের জন্য এটা বেস্ট, মুখে গন্ধ আসলে বোধহয় এটা খাইলে ভালো। আর একটা আমি এই জায়গায় ভরে নিছি অলরেডি, খাওয়ার পরে যেহেতু ডাইনিং রুমে থাকবে। আর একটা এই যে এই তো আমার শপিং, আর শপিং নাই গাইজ, আর কি দেখাবো, এই সময় শপিং।
তো পরবর্তী আমার ছেলেকে কী কিনে তোমার সামনে সেটাই শেয়ার করবো। ও আর একটা জিনিস কিনছি, ভুলেই গেছিলাম, এই যে ঝাড়ু। কারণ ছেলেমেয়েরা যারা সংসারে কাজকর্ম করে তাদের তো ঝাড়ু লাগেই। তো এই আমার ঝাড়ু। হ্যালো বন্ধুরা, তো দেখতে পারছেন আবারও চলে আসলাম। তো এটা হচ্ছে পরের দিনকর ভিডিও। তো এখানে কিছুটা শপিং করছে ছেলে, তোমাদের সামনে সেটাই শেয়ার করব। তো এখানে 2-3 জোড়া জুতা নিয়েছে ছেলে স্কুলের জন্য। কারণ ঈদের এই ভিডিওটা না অনেক দিন কর আগে, তোমাদের সামনে সেটাই শেয়ার করব ঈদের ভিডিওটা। কারণ আমি 2-3 মাস হয়েছে আমি ভিডিও করি না, মনে অনেকটাই অশান্তি নিয়ে আজকে ভিডিওটা করলাম। কারণ এই ভিডিওটা যেহেতু আগেকার ভিডিও, তো আমার আগে যেটা চ্যানেল আসলে চ্যানেলটা আমার নাই আমার কাছে। যারা আমার ভালোবাসার মানুষ ছিল, তারা আমার যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমার এই চ্যানেলে তারা সবাই একটু ফলো করবেন। আর ছেলে যে কী কী জামা নিছি সেটাই তোমার সামনে সেটাই শেয়ার করলাম। তো এই ব্ল্যাক কালারের গেঞ্জিটা আমার ভীষণ ভালো লাগছিল। তো গাইস এখানে কিছুটা ছেলে জামা কাপড় কিনছে, আর আমি যেগুলো কিনছি তোমাদের সামনে সেটাও শেয়ার করলাম। আর এই আরেকটা লং প্যান্ট, এই লং প্যান্টটা আমার ভীষণ ভালো লাগছে। এটা ট্রেন্ডিংয়ে চলছে, কি লং প্যান্ট বলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার আগে ভিডিও করা খুবই অভিজ্ঞতা ছিল, একদিন ভিডিও না দিলে ভালো লাগতো না। যখন থেকে আমার ওই চ্যানেলটা চলে গেছে তখন থেকে আমার ভিডিও করা কোনো মোটই নাই। তো যদি আমার এই ভিডিওটা তোমরা সবাই একটু ভালোবাসা দাও, অবশ্যই ভিডিও করব আমি। আর আগের চ্যানেলে আমার 13-14 হাজার ফলো ছিল। তোমরা জানো 1000 সাবস্ক্রাইব করতে গেলে কতটা কষ্ট, কতটা মেহনত করতে হয়। সেখানে 13-14 হাজার ফলো হয়ে গেছিলো। যাই হোক, তোমাদের সামনে অন্য একদিন কথা বলবো। আর এখানে চলে আসলাম, ছেলে একটা গড় ভাঙবে, যেহেতু ঈদের সিজন একটা গরু কিনতে হবে, গরু কোরবানি দিব। প্রত্যেক বছর এরকম গটিতে টাকা জমায়, তারপরে আমরা একটা গরু কিনি। তো দেখি এখানে কত টাকা হয়, তোমার সামনে সেটাই শেয়ার করব। তো দেখেন এখানে বয়সটা দিলাম, মানে এনে অনেকটাই হাঙ্গা ভাঙ্গা কথা হয়েছিল, সেজন্য আর ভাবলাম পরে তোমার সামনে বয়স করে কথা বলি। আর যাই হোক, আর দেখেন এখানে প্রচুর টাকা হয়ে গেছে মাশাআল্লাহ। এখানে এক এক করে মিনিমাম 20,000 টাকা মতো হয়ে গেছে। তো আর কিছুটা পরে গরু কিনা যাবে। আর এরকম 200-300 টাকা 500 টাকা করে জমাই যদি, তাহলে আমার ঈদের সামনে এতটা কষ্ট করতে হয় না। আর খুব ভালো লাগে একসাথে অনেকগুলো টাকা পাইলে। আর ঈদের সিজনে প্রচুর টাকা খরচ হয়, তোমরা সবাই জানো। আর আমার আগের দিনগুলো কীরকম ছিল, এখনকার দিনগুলো কীরকম যাচ্ছে ভালো লাগে না। কারণ তোমাদের সামনে দৈনিক দিন কথা বলা অভ্যাস, সেখানে 2-3 মাস হয়ে গেলো আমি ভিডিও করি না। সেখানে হেসে আমার অনেকে বলো দিদিবা তোমার কী হয়েছিল এই চ্যানেলে। আমি তোমাদের সামনে একদিনকে আমার পার্সোনাল বিষয় সমস্ত কিছু বলবো, যে আমার এই চ্যানেলে কী হয়েছে, কিসের জন্য সেই চ্যানেলে আমি ভিডিও করা বাদ দিলাম, সমস্ত কিছু তুলে ধরবো। তো যারা যারা আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ যারা আসো আমার এই চ্যানেলে সবাই একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। যদি ভালোবাসা দেন তবুও আমি ভিডিও করব, না হলে আর ভিডিও করব না। একটু কষ্ট করে যদি ফল না পাই সেখানে ভিডিও করার কোনো মানেই হয় না, সত্যি বলছি। তো এখানে প্রচুর জামা কাপড় শুকা দিছি, দেখতেই পারছো। যেহেতু ঈদ বলে কথা, এটা ঈদের উপলক্ষে কিছুটা ভিডিও আমার সামনে ফুটেজ ছিল আর কি। আর দেখেন আমার ঘরের অবস্থা এলোমেলো, ঘরটা জারা পোছা করছি। আর আমি এখানে আসলাম একটা বেড বিছাবো। আমি হোয়াইট কালার বেড, তোমরা যারা আমার আগের চ্যানেলে দেখছো তোমরা যেমন হোয়াইট কালারের বিছানা বেশি পছন্দ করি। আর এখানে যখন আমি ভিডিও এডিট করছিলাম আমার সবসময় মনে গাইতো যে শালার কী করছিলাম, আগের দিনগুলো খুব ভালো ছিল। সেই চ্যানেলটা যাওয়ার পরে না আমার অভিজ্ঞতায় নাই ভিডিও করা, মোটেই নাই, সত্যি বলছি। তোমাদের সামনে কি বলবো কি করুম সেটাই এখন ভাবনা চিন্তা। আর এই যে দেখতে পারছো, আর একটু কথা বলে নে গাইস, কারণ আমার এই কটা ভিডিও আমার গ্যালারিতে ছিল, ভাবলাম না তোমার সামনে শেয়ার করি। আর এই যে আমার ছেলে দেখেন গরুটাকে মাথা হাপটি দিচ্ছে, দানা চাপড় যাই যা যা লাগে সমস্ত কিছু খাওয়াই এটাকে বিদায় করে দিলাম। তা এই যেখানে তোমার দাদাভাই কিছুটা চিংড়ি মাছ আনছে, আমার কাছে লোকাল চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে। আর সবটা পেটের মধ্যে ডিম, দেখেন হলুদ হলুদ দেখা যাচ্ছে, সমস্তগুলো ডিম। আর একটা আনছে বাইলা মাছ। এখানে আমার কাছে এই চিংড়ি মাছটা খুবই ভালো লাগে, ইচা মাছটা। আর এখানে যখন আমি ভয়েস করছিলাম তখন প্রচুর গরম, আর ফ্যানের একটু সাউন্ড আসতেছে, সবাই একটু ম্যানেজ করে নিয়ে নেবেন। আর এই লাউটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, সত্যি বলছি।
আর দেখি ছেলে বাজার গেছে কী কী বাজার করে নিয়ে আসে। দেখেন এখানে কিছুটা বাজার করে নিয়ে আসছে। যাই হোক, তো আজকে ভিডিওটা ভালোভাবে এডিট করি নাই, জানি ভালো হয় নাই, তবু তোমার সামনে শেয়ার করলাম। কারণ কি করব, ভিডিও করার কোনো মুডই নাই, সত্যি বলছি একবারে। কি বলবো, আগে একদিন ভিডিও না করলে সত্যি ভালো লাগে না, দৈনিক দিন ভিডিও করছি। আমার একটা মাথায় গুড় করতে কখন ভিডিও করব, কখন এডিট করব, যত রাতি হোক ভিডিও এডিট করে তারপরে শুয়েছি। আর সে জায়গায় আমি কীভাবে থাকি এক উপরওয়ালাই জানে।